ওকে দেখেছ? না পিসমণি, কে এসেছে? ঋষি আর পুতুল এসেছে। এত নার্ভাস হয়ে যেও না, আমি আছি তো, কিছু হবে না। এত নার্ভাস হয়ে যেও না, এদিকে তাকাও আমার দিকে। আমি আছি, কিচ্ছু হবে না। পিসমণি, ওরা কোথায়? তুমি আমাকে একবার দেখাবে? কোথাও একটা আছে। ওই বদমাইশ ছেলেটার হাতটা শক্ত করে ধরে আছে। আমিও তকে তকে আছি। বাড়াবাড়ি যদি কিছু দেখি না, তখন আমি কাউকে মানবো না। না তোমার মাকে, না তোমার দাদুকে, না তোমার ঠাকুমাকে, কাউকে না। সবকিছুর একটা সীমা আছে। তুমি এদিক ওদিক বেশি তাকিও না। তোমার কাছে যখন এসেছে তখন তোমাকে ঠিক করে দেখা দেবে। তুমি নিজের মধ্যে থাকো। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি চায় ওরা? আর কি চায় এখন আমাদের থেকে? আর কি চায়? পিসমণি, পিসমণি, আমার খুব টেনশন হচ্ছে, খুব নার্ভাস লাগছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব আমি? কি আবার চাইবে তোমার কাছে? আয়ুষকে তোমাকে দিয়েছে, তার দাম চাইতে পারে। তুমি এদিকে মন দাও। পিসমণি, আমি বলছি না ভয় পেও না, আমি আছি তো, আমার উপর ভরসা নেই তোমার? আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। কিচ্ছু হবে না, এত টেনশন করো না। ঋষি আসলে ওকে দিয়ে এইসব কাজগুলো করাচ্ছে। পুতুল এত খারাপ মেয়ে নয়। কিছুদিন হলেও তো আমি ওকে দেখেছি। ও যে এই কাজগুলো করছে সেটা ভাবতেই আমার খারাপ লাগছে। মানুষ তো সময়ের সাথে পাল্টে যায় পিসমণি। হ্যাঁ, কিছুটা তো পাল্টে গেছে, সেই জন্যই তো এগুলো করছে, না হলে তো করতে রাজিই হতো না। তুমি ছাড়ো না, তুমি জাস্ট ইগনোর করো। তোমার এত নার্ভাস হলে চলবে না, তোমাকে ইগনোর করতে হবে। এদিকে থাকো। এখনো দেখতে পাচ্ছি না তো। শুধু আমাকে দেখা দেবে বলেই কি এসেছিল এখানে? চলে গেছে। থাকবেই বা কোন মুখে? এ বাড়ি ও বাড়ি দুবাড়ির কেউই তো ওর সঙ্গে কথা পর্যন্ত বলবে না। কি হাল করেছে নিজের, কোথায় টেনে নামিয়েছে নিজেকে। একটা কথা মনে রেখো, ওই বিয়েটা কিন্তু তোমার চিরস্থায়ী। মিতুল কিন্তু অন্য ক্লাসের মেয়ে, মিতুলের মতো নয়। তাই জন্য বিয়েটা কিন্তু তুমি অবহেলা করো না। তুমি কি বলছো জোরে রাখলে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি ভীষণ আনমাইন্ডফুল হয়ে গেছো। তোমার চোখ এদিক ওদিক ঘুরছে, তুমি কাউকে খুঁজছো। কাকে খুঁজছো আয়ুষ? বুঝো না, জাস্ট ইগনোর করো। কেন খুঁজছো ওকে তুমি? তোমার এখন ওকে দেখতে ইচ্ছে করে? তুমি ভুল বলছো জোরে রাখলে। আমার ওকে দেখতে ইচ্ছা করছে না। আমার দেখতে ইচ্ছা করছে আর কত সাহস দেখাবে মেয়েটা। আর ওই ছেলেটা ঋষিও বা কি ভেবে এখানে এসে, কি চাই ওর? আমার মনে হচ্ছে এবার আমাকে চূড়ান্ত ব্যবস্থাটা নিতে বাধ্য করবে ওরা। চূড়ান্ত ব্যবস্থা? হ্যাঁ, জোরে যান। সিকিউরিটিকে জানানো আছে, এমনকি পুলিশকেও ইনফর্ম করা আছে। আমার যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয় আমি পুলিশকে ইনফর্ম করব। ইনফ্যাক্ট আমার যদি কোনো রকম ইনসিকিউর লাগে আমি নিজে হাতে ওদেরকে পুলিশের হাতে তুলে দেবো। আমার মনে হয় না সেসবের কোনো দরকার আছে। আসলে ওরা আমাদের নার্ভাস করতে এখানে এসছে। আমরা নার্ভাস হলেই ওদের কার্য সিদ্ধি হয়ে যাবে। কিন্তু একদম ভয় পেও না, বি স্টেডি। কিসের ভয়? না ভেবো না কিছু। চাইলে
তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তার কারণ আমি নিজে নজর রাখছি। আর ওদের দেখার পর আমি সিকিউরিটিকে বলে এসেছি যাতে সব কিছু ঠিক করে খেয়ালে রাখে। নিজেকে এত কষ্ট কেন দিচ্ছ তুমি? আবার সেই এক কথা কেন বলছে? সোহা, সোহা তুমি আজ এখানে না এলেই পারতে। বাড়ি আমার দিদি আর বিয়ে হচ্ছে, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। আজ দিদি আর এমন শুভ দিনে আমাদের নিমন্ত্রণ করা সত্ত্বেও আমি আসবো না। কথাগুলো তুমি অন্যদের বলতে পারতে, আমাকে না বললেও হতো। আমি জানি এই বিয়েটা দেখতে তোমার কষ্ট হচ্ছে। কেন বুঝতে পারো না সোহা যে এখন তোমার কষ্ট হলে তোমার বাচ্চাটার উপর তার ইফেক্ট পড়বে? কেন বুঝো না? নিন, এবার সিঁদুরটা পরিয়ে দিন। চোখের